صحبه ما دامت الملوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কদর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমরা জানি দেখতে দেখতে আমাদের কাছ থেকে পবিত্র রমজান মাস বিদায় নিচ্ছেন। মনে হয়েছিল যে রমজান আসবে আসবে এর ভিতর থেকে, কিন্তু এখন একেবারে শেষ প্রান্তে।
আগামীকাল থেকে শেষ দশক শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রমজান যত শেষ পর্যায়ে যাচ্ছেন, রব্বুল আলামিন তত মাগফিরাতের দরওয়াজা উন্মুক্ত করতেছেন, আর আমরা তত দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে যত সময় শেষ দিকে যায় তত গুনাহগারকে মুক্তি বেশি করে দিতে থাকেন, আর আমরা তত দুনিয়ার কাজে ব্যস্ত হতে থাকি। বিষয়টা আপনি একটু চিন্তা করে দেখেন যে যিনি আমাকে দিবেন তো তিনি কত পরিমাণে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, আর আমি তো নিতে পারতেছি না। যদি এমন বলা হইতো যে জেটাগ্রাম এই মাদ্রাসার মাঠের নিচে 10 কেজি স্বর্ণের কয়েকটা বার আছে, এখন যারা উড়ায় নিতে পারব তাদেরই। তা আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণের লোকজন এখানে জড়ো হইতো মাটি খুঁড়ার জন্য। তখন তো মসজিদের সভাপতিকে, সেক্রেটারিকে, তারা তো বয়স্ক মানুষ, আয়া সিরিয়ালি পাইতো না আমার যন্ত্রণায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছেন। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে রসুল আপনি তাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা কয়, রসুল আপনি তাদেরকে জিগান না যে তোমরা জানো কি কদর কি জিনিস। আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞেস করেন যে তোমরা জানো কি কদর কাকে বলে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই যে রমজান মাসের যে কদর দেখতেছো, এর প্রথম বৈশিষ্ট্য হলো আমি কিন্তু এই দিনে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমরা তো জানি যে 23 বছরে নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে আসমানে ওই সময়েই নাজিল করেছেন, পুরা কোরআন। ওখান থেকে জিবরাইল যখন যা প্রয়োজন হয়েছে আস্তে আস্তে করে নবীজির কাছে পৌঁছেছে। রমজানের শেষ দশকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে কোনোদিন কদর থেকে মাহরুম হন নাই। কারণ নবীজি প্রথম বছর পুরা রমজানে ইতিকাফ করছেন। বুখারীর বর্ণনা শোনাচ্ছি, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কদর তালাশ করেন। আর নবীজি পুরা রমজান কদর তালাশ করছেন। পরে বলতেছে না আপনি শেষ 20 দিন করেন। তো নবীজি 20 দিন তালাশ করলেন। শেষে জিবরাইল কয়, রাসূল আপনি শেষ দশকে আপনি তালাশ করবেন। তো নবীজি শেষ দশক ইতিকাফ কখনো ছাড়েন নাই। আল্লাহর ঘর মসজিদ থেকে কখনো দূরে যায় নাই। আপনি দেখেন, আপনি যদি কোনো বাড়ির মেহমান হন, ধরে নিন আপনি আপনার বিয়ের বাড়িতে বেড়াইতে গেছেন, বেড়াইতে যাওয়ার পরে আপনার খুব ঘুম পাইছে, আপনি ঘুমায় গেছেন, আপনি সারা রাত ঘুমায় রয়েছেন, কিন্তু রাতের বেলায় খাবারের আয়োজন যখন হয়, বিয়াই তো জানে যে আমার বিয়াই কিন্তু আমার বাড়িতে আছে, আপনার জন্য রাইখেই কিন্তু তিনি খাবেন। দুনিয়াটা যদি এমন হয়, আপনি যদি আল্লাহর ঘর মসজিদে ঘুমায়ও থাকেন, হাদিসের মধ্যে রসুল কয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যে ওরও সমপরিমাণে ভাগ রাইখা দাও। সুবহানাল্লাহ। কাজেই যারা মসজিদে ঘুমায়ও থাকে তারা কদর থেকে মাহরুম হয় না। ওই যে আজকের রাতের থেকেই তো শুরু, বেজুর রাত্রিগুলির থেকে তালাশ করা। নবীজি বলছেন তুমি তালাশ করো। মোহতারাম ভাই, আপনি শুধু একটা জিনিস বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কত সহজে জান্নাত দিতে চাচ্ছেন, কত সহজে আমাদেরকে মুক্ত করতে চাচ্ছেন, জাহান্নাম দেওয়ার জন্য আখিরি নবীর উম্মত না। এটা আপনি আরো সহজে বুঝবেন। আপনাকে আমি একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা ইয়াসিরু ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল। নবীজি বলেন, সাহাবীরা শোনো, এমন দুইটা আমল আছে একদম ছোট কিন্তু তার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। যে আমল দুইটা একদম ছোট, ফজিলত অনেক বেশি, কিন্তু করুণার সংখ্যা খুব কম। সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বুঝাইছে না, কাম যদি শর্ট হয় তো করার লোক তো বেশি থাকার কথা, কম কেন? এবার নবীজি জবাব দিলেন,
কম কেন জানো? কারণ হলো কোনো বান্দা যখন, নবীজি তখন আমলগুলি বলতেছেন যে শোনো, আমল হলো একটা, যে আপনি যখন নামাজের পরে সালাম ফিরায়া 10 বার পড়বেন সুবহানাল্লাহ। কয়বার? সবাই বলেন কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ পড়লেন 10 বার, আল্লাহু আকবার পড়লেন 10 বার। খুব বেশি কষ্ট হয়েছে? কয়েক ঘন্টা সময় গেছে? আপনি সালাম ফিরানোর আগেই দেখবেন মনে হইব খেতে যে সার দিতাম গেছিলাম, বস্তাটা তো রাখতে আইসি, সরে যদি লয়ে যাবে। মানে সালাম ফিরেই আপনি দৌড়াবেন। দোকানের ক্যাশটা যে লাগাইছি তালাটা দিতাম মনে আছে। মানে এমন কাজ আপনাকে ইবলিস রেডি করে দিব যে আপনি যে 3 বার 10 বার করে পড়বেন আপনি ভুলে যাবেন। তো রসুল কয় যে এই কাজটার ফায়দা এত বেশি যে আপনার ডান কাঁধে যে ফেরেশতা আছে তিনি সর্বনিম্ন কতবার লিখেন? 10 বার। ভুলে গেলেন? কতবার লিখেন? 10 বার। আপনি একবার বলছেন সুবহানাল্লাহ, তিনি লিখছেন কতবার? বলেন কতবার? তাহলে আপনি পড়লেন 30 বার। প্রতি নামাজের পরে 10 বার করে হলে কতবার হয়? 30 বার। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। সময় লাগবে 1 মিনিট। আপনি পড়লেন 30 বার, ফেরেশতা লিখলো কতবার? 150 বার। সুবহানাল্লাহ। বলেন কতবার লিখলো? সবাই বলেন কতবার? 150 বার। এখন আপনি পড়লেন একবার, আপনি 10 বার 10 বার করে 30 বার যদি পড়েন তো ফেরেশতা লিখলো 150 বার। 5 ওয়াক্তে নামাজের পরে আপনি পড়লেন, 5 30 কত হলো? 150। তো এই যে 150 বার করে যদি লেখে তো 5 150 কত হয়? 1500। 1500 হয়। কত হয়? বলেন কত হয়? আপনি যদি এখানে আপনি পড়লেন এইভাবে, মাত্র পড়লেন 30 বার, ফেরেশতা লিখলো আপনাকে কতবার? 150 বার। তাহলে আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ যা আদায় করলেন, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাহলে আপনি যদি 150 বার করে পাচ্ছেন প্রতি ওয়াক্তে, 150 বার হয় না? হ্যাঁ, 300 বার হয়। 300 বার হয়। কিভাবে হয়? 5 30 এই যে দেখছেন, মানে আপনারা দায়িত্ব দেওয়ান, সবাই যখন কথা কওয়া শুরু করছেন, মানে মতানৈক্য এইভাবে শুরু হয়েছে, এইটা আর সমাধান হইতো না। এবার বুঝেন, আপনি দৈনিক 5 বার করে পড়লেন, 5 নামাজের পরে পড়লেন 30 বার করে, 150 বার, আর হয়ে গেল 1500 বার। ঘুমাইলেন দৈনিক, আপনি ঘুমাইলেন দৈনিক 2 বার যদি ঘুমান, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বললেন আপনি 100 বার, ফেরেশতা লিখলো কতবার? 1000 বার। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা লিখলো কতবার? 1000 বার। তাহলে এখানে যদি হয় 1000, দৈনিক যদি 2 বার ঘুমান হয়ে গেল কত হাজার? 2000 বার। তাহলে ওখানে 2000 আর এখানে 1500, 3500 বার যদি দৈনিক আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব পান, এইভাবে যদি আপনি 1 মাস বলেন, এইভাবে যদি আপনি 365 দিন পড়েন, তাহলে আপনি তো সময় দিলেন কত মিনিট? 2 থেকে 5 মিনিট। আপনার ফায়দা কি হলো? 1 বছরে আপনার আমল নামায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হয়ে গেল 12,77,500 বার। সুবহানাল্লাহ। এখন আপনার হায়াত যদি হয় 40 বছর, এবার আপনি দেখেন না যে আপনার ইন্তেকালের পরে আপনার আমল নামা যদি ওজন দেয়, প্রত্যেক বছরে যদি 12,77,500 বার শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওজন থাকে, তাহলে আপনার চেয়ে বেশি আমলওয়ালা হাসরের দিন আর কে হবে? এই জন্যে রসুল কয়, দেখো আমলটা একেবারে ছোট, কিন্তু করার লোকের সংখ্যা
একেবারেই কম। কেন কম? ওই যে আপনি সালাম ফিরানোর আগে ইবলিস আপনার অনেক কাম ধরাইয়া দিছে। আপনি সালাম ফিরানোর আগেই তো অনেক কাজ ধরাইয়া দিছে আপনাকে, যে আপনার অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, আপনি গেলে করবেন। তাহলে এই কাজটা তো একদম শর্ট সময়ের। আচ্ছা, আমরা কি ওয়াদাটা করতে পারি না ইনশাআল্লাহ যে আজকের পরে এই আমলটা আমার জীবন থেকে কোনোদিন ছুটবে না? বলেন ইনশাআল্লাহ। কোনোদিন ছুটবে না আমার আমল থেকে। তাহলে আপনি দেখবেন আপনার আমল নামাই এত বেশি ফায়দা রেডি হয়ে গেছে, এত বেশি নেক আপনার আমল নামাই থাকবে। তা আপনি জান্নাতে যাবেন না তো যাবে কে? আপনি জান্নাতে যাবেন না তো যাবে কে? আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের জন্য শুধু এটা স্পেশাল। আর সবচেয়ে মজার কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা নাজিল করে, তাও মক্কাতে। যেই সূরাটা আমি তিলাওয়াত করেছি, এই সূরাটা মক্কাতে নাজিল হয়েছে। মক্কার অধিকাংশ সূরাগুলি বিধিবিধান সম্বলিত নয়, খালি ফায়দা সম্বলিত। কারণ মক্কি জিন্দিগিতে রসুল খালি ফায়দার কথা শুনাইছেন তাদেরকে, যে এটা করলে তোমাদের ওই লাভ হবে, এটা করলে তোমাদের ওই লাভ হবে। লাভের দিকে তাকায় যেন মানুষগুলি দিন ধর্ম সহজে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কয় যে তুমি যদি খালি কোনো কারণে কদরটা পায়া যাও, ঘুমায়েই যদি তুমি পাও, মানে ঘুমায়েই তুমি কদর পাইছো, তাহলে তোমার ফায়দা কি হবে? কমসে কম 84 বছর ইবাদতের সব পাইবা। তো এই ঘুমটা যদি মসজিদে হয়, কোন জায়গায়? আল্লাহর ঘর মসজিদেও যদি হয়, তো বাতাসটা গেলেও তো আমার উফরে দিয়ে যাইতে হইব। তাহলে এতেকাফ নবীজি কখনো কি করেন নাই? সারেন নাই। আর আমি আমার জীবনে কখনো করিনি। আমি তো আশিকের রসুল। রসুল যেটা সারেন নাই, আর আমি আমার জীবনে কোনোদিন কি করি নাই? করি নাই। তাহলে আমি কত নম্বরের আশিকের রসুল? আপনি আপনার জিগেন না যে আপনি কত নম্বরের আশিকের রসুল, এটা তো মিটারেই বলে দিবে। যে যেই কাজ নবীজি কখনো সারেন নাই, 1 বছর রসুল রমজানে এতেকাফ করেন নাই। এই জন্য যে নবীজি মসজিদে ঢুকে গিয়া দেখে নবীজির স্ত্রীগণ তাবু টানায় মসজিদ ভরে ফেলেছে, মানে সবাই এতেকাফ করব। নবীজি তাদেরকে বললেন, এগুলি সরাও, ওই বছর এতেকাফ হইতো না। পরবর্তীতে নবীজি শাওয়াল মাসে রোজা কাজা কইরা তারপরে এতেকাফ করছেন। কেন? যে ওই বছর যদি যেই হারে শুরু হয়েছে, নবীজি যদি এই হারে করতেই থাকতেন, তাহলে আমাদের উপরে এতেকাফ করা ওয়াজিব হয়ে যেত। বাধ্য হয়ে সবাই এতেকাফে বয়ে যাওয়া লাগতো। এই জন্যে নবীজি আমাদেরকে বাঁচাইয়া দিছেন। আমার ভাই, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি কি জানো কদর কাকে বলে? যদি আপনি জানতেন, তাহলে সব কাজ কাম ছেড়া দিয়ে আপনি মসজিদে ঘুরতেন। কিন্তু আমার অবস্থাটা কি? যত ঈদ সামনে যাইতেছে, যত ফজিলত বাড়তেছে, মুসল্লি তত করতেছে। আর 27 পরে তো মনে করি যে নমাজ শেষ। মানে আজকে হাফেজ সাহেব বিদায় হয়েছে, তো আমার নমাজ রোজা সব বাইত লয়ে গেছে। কোনো কারণে আমি যে দয়া করে রোজাটা রাখতেছি, এটাই তো অনেক কিছু। বাপরে বাপ, তাইনের সাথে কথা কইলে মনে হয় বাক্কা এক খতম কোরআন শরীফ নামাজও শূন্য লাগছে, আরও নামাজ পড়ন লাগবো, মানে এমন একটা ভাব সব চলে আসে। এবার আপনি একটু আপনাকে জিজ্ঞেস করেন যে যত সময় গণায় আসে, তত আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের দরওয়াজা তত বেশি উন্মুক্ত করেন, আর আমি তত বেশি দূরে সরে যাই। দুনিয়া আমাকে তত বেশি দূরে সরাইয়া দিচ্ছেন। আমার ভাই, ইতিহাস তালাশ করে দেখেন, হজরতে ওয়াহশী, ইনি যেদিন মুসলমান হবেন, একদম মুখ ডাইকা, রুমাল দিয়া মুখ ডাইকা নবীজির সামনে যায় বলছে, রসুল, অনেক বড় একজন পাপীও যদি আইসা কালিমা পড়ে, আল্লাহ কি তাকে মাফ করে দিবেন? নবীজি বলেন, অবশ্যই দিবেন। তাইলে আপনি আমারে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে এবার মুখ খুলছে। মুখ খোলার পরে রসুল জিগাই, তুমি কে? কয়, আমি ওয়াহশী। কয়, কোন ওয়াহশী? কয়, আপনার চাচা আমির হামজারে যে শহীদ করেছিল। নবীজির সঙ্গে সঙ্গে ওয়াহশীকে বলছে, আয় ওয়াহশী, শোনো, আজকের পরে কোনোদিন তুমি আমার সামনে বসবা না, কারণ তুমি আমার চাচার কলিজাটা বের করে যেভাবে চিবায়া চিবায়া খাইছিলে, এটা আমার চোখে ভাসে। কাজেই তোমারে দেখলে আমার হৃদয়ে যে কষ্ট লাগে, এই কষ্টের কারণে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে।
তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, আল্লাহ তোমাকে মাফ করে দিছেন, কিন্তু তুমি কোনোদিন আমার সামনে বসবা না। এবার ওয়াহশী দূর থেকে মরণ পর্যন্ত রসুলকে দেখেন, কিন্তু নবী তো আর তারে দেখেন না। দূর থেকে নবীকে দেখেন, নবীজি তাকে দেখেন না। ওয়াহশী তার হৃদয়ের ব্যথাটা নিয়ে বলেছিল যে আমি যদি মরে দিতাম, যে আমি রসুলকে দেখি কিন্তু রসুল তো আমার দিকে কোনোদিন নজর দিয়ে তাকান না। আর সেই রসুল বলছেন যে যারা ইতিকাফ করে তাদের ফজিলত এত বেশি, হাসরের দিন তারা আমার সবচেয়ে কাছাকাছি দাঁড়াতে পারবে। তা আপনি চিন্তা করে দেখেন যে আপনি কত বেশি ইতিকাফ থেকে দূরে সরে গেছেন। এরপরে দেখেন কত সমস্যা আমার ভিতরে। আমার কাছে 1 লক্ষ টাকা যখন হয়, ওখান থেকে 2500 টাকা এটা গরিবের হক হয়। আর এই 2500 টাকা আমি যখন জাকাত দেই, আমার কি বাহাদুরি, আমি একজন জাকাত দেই হয়েছি। এটা কত নিকৃষ্ট কাজ আপনি আরো সহজে বুঝবেন। মনে করেন আমার শরীরে একটা ফুরা হইছে, আপনারা ফুরা বুঝেন না? ফুরার ওয়াজ করেন লাগবো। ফুরা হইছে, তো ফুরা হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে এটা অপারেশন করে, ফুরার থেকে 1 মগ পচা রক্ত বেরোইছে। এই পচা রক্তটা বের হওয়ার পরে আপনি ফার্মগেট বাজার ওই রক্তটা লইয়া গিয়া বয়া কইতারবেন, যাও আমার শরীর থেকে বাইর করছি, দেখো এটা কি জিনিস। এটা যদি আপনি কোন মানুষে আপনারে সুস্থ কইব না পাগল কইব? বলেন না, কি কইব? তা আপনার পচা রক্তর যেই মূল্য আপনার কাছে, এর থেকেও তো আরো মূল্য কম থাকার কথা এই 2500 টাকার। কারণ যেই 2500 টাকা আপনার 1 লক্ষ টাকাকে বৈধতা দিচ্ছে, জায়েজ করতেছে, যেই টাকাটা 1 বছর আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় ঢুকাইতেছে, তা আপনি এই টাকা লইয়া কি বাহাদুরি মাদ্রাসায় দিবেন? আর কত প্রশ্ন যে আপনারা দিমুকের লিগা লোকজনে উফরে পড়ে আমার। আপনি এই যে চিন্তাটা আপনার ভিতরে, আপনার তো উচিত ছিল সে আমার এই টাকাটা নিয়ে আমারে দায়মুক্ত করতেছে, আমি বাঁচতেছি তারে দেওয়ার কারণে, তো শুকরিয়া আদায় করার কথা। আপনি যান, আমি তো ঘুরে ঘুরে দেখেছি, আপনি কুয়েতে যান, আপনি জাকাতের টাকা দেওয়ার লোক পাইতেন না। তাহলে আপনি টাকা বৈধ করবেন কয়? রাষ্ট্রীয় কোষাগারে সেখানে ব্যবস্থা রাখা আছে, আপনি জমা দিবেন। আর আপনি মনে করতেছেন আমি 25,000 টাকা জাকাত দিলাম, বা 40,000 টাকা আমি জাকাত দিলাম, অথবা আমার 1 লক্ষ টাকা হয়েছে, আমি 2500 টাকা ফগড়লে কি বাহাদুরি যে আমি জাকাত দিতেছি। আর এটা তো আমি আমার মালটাকে পবিত্র করতেছি। সেম আপনি যখন ফিতরা দিবেন, তো এটা তো আপনি আপনার জানের সাদাকা, আপনি আপনার রোজা যে রাখলেন এটার সাদাকা হিসাবে, যে আল্লাহ যেন এই রোজাটাকে কবুল করে, তো এটাকে তো যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া। কাতার দইরা টেকা লইয়া ঈদের দিন বারে বয়ে থাকে যারা না, ওগরে দিব। আপনি চিন্তা করে দেখেন, আপনি ঈদের দিন আমারে টাকাটা দিলেন, আমারে দিয়েই আমি আপনারে বলি যে আমারে আপনি ঈদের দিন টাকা দিলেন, আমি কি করব এই টাকাটা নিয়ে? আপনি আমারে বলেন। আপনি তো আমাকে মিনিমাম 10 দিন আগে দেওয়ার ছিল, যেন আমি যেন এই টাকাটা দিয়ে 1 কেজি চিনি আর সামাই কিনে আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারি, আমি যেন আমার সন্তানগুলিকে একটা দামি কাপড় উপহার দিতে পারি। আপনি তো আমারে ওই সময়ে দেওয়ার কথা ছিল, আপনি যে বাহাদুরি করে ঈদের দিন আমারে দিলেন, তো কি দিলেন? আল্লাহর রসুল কয়, ফামান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুম মাকবুলাতুন ওয়ামান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদকাতুম মিন সাদাকা। রসুল কয়, তুমি যদি একদম সঠিক সময়ে ঈদের নামাজের আগে দিয়ে শেষ করে আসতে পারো, তার মানে হলো একজন মানুষ এই টাকাটা দিয়ে সে যদি কাজে লাগাইতে পারে, তাহলে তুমি সাদকা কইরা তুমি উত্তম সাদকার সওয়াব পাইলা। আর যদি পরে দাও, তাইলে তোমার কি হইব জানো? এটা তোমার কোনো নরমাল সদকার মতো হয়ে যাবে, যেটার কোনো মূল্য আল্লাহর কাছে স্পেশালি কোনো কিছু থাকবে না। এই জন্য সাদকাতুল ফিতর এবং সাদকাতুল যাকাত, এই 2টা জিনিস আমরা চেষ্টা করব যাতে রমজান শেষ হওয়ার আগেই দিয়ে শেষ করতে পারি। এবার আসেন, দেওয়ার সময় আপনি যদি তারে 2000 লুঙ্গি কিনা দিবেন, কি লাভ হইল? তার লুঙ্গির দরকার নাই, আপনি দিলেন লুঙ্গি, বেড়া নিয়ে করবো কি? আর যেই লুঙ্গি দিছেন আলহামদুলিল্লাহ, বর্ষাকালে ফেলুন বানায় মাছ মারতার, জোরে ধাক্কা দেওয়ান লাগতো না তো। আর ফললে তো এটা এক্সরের মেশিনের মতো হয়ে যাবে। তা আল্লাহ কইছে নাভির থেকে হাঁটু পর্যন্ত ডাইক্কা রাখুন ফরজ। আর আপনি যেই কাপড় দিছেন এটা ফিন্দন, যে কথা না ফিন্দন একই কথা, ফিনলে আরো বেসুলা লাগে, এক তো খোলা কেউ চাইতো না। তো এই জন্য
আপনি যে সালাকিগুলি করেন এটা তো আল্লাহ বুঝে। আল্লাহ বুঝে না? আপনি যে সালাকি করবেন এটা আল্লাহ বুঝে না? বুঝে দিক আল্লাহ তাআলা কয়া দিছি যে তোমারে যা দিছি এটাই দিও, মাতবরি করতে যায় না। তোমারে যা দিছি এটাই দিবা, টাকা দিছি টাকা দিয়ে দাও, তার যা দরকার। আপনি দিছেন লুঙ্গি, বেটার দরকার চাউল, তো কেমন হইল? খাওয়ান নাই তার করেন লুঙ্গি বিন্দা গুল্লি কিলা বলবো। এই জন্যে আমার ভাই একটু মানবিক দিক থেকে আপনি বিবেচনা করবেন, কারণ এখন তো সবাই বুঝেন, বেবুঝ লোক নাই। এখন প্রশ্ন হইল হুজুর আমি আমার টাকা পয়সা মসজিদও দিয়ে খিতা করব, তো মসজিদ তো কোনোদিন আপনার এই টেয়া নেয় না। মাদ্রাসায় আপনি যে দিবেন, মাদ্রাসার আলাদা গুরাবা ফান্ড যেখানে আছে ওখানে দিবেন, কারণ গুরাবা ফান্ডে এতিম মিসকিন ছেলেরা ওখানে থাকে, তাদের বরণ পোষণ আপনার এই টাকা দিয়ে হয়। আপনি তো যারে দিছেন অল্প দিনে হে নিয়ে খায়া শেষ করে লাই, নাইলে অনেক কিছু করে। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, বহু কিছু করে, এমন সুদি টেকা লাগায় এমন লোক আমার কাছে বুড়ি বুড়ি প্রমাণ আছে। আপনার টেহা নিয়ে রমজানে এককালীন ভালো টাকা হয়েছে না, তাই টেহাটা একখানো থয়ে দিছে, এখন মাসে মাসে লাভ আনে আর খায়। ভাই সাহেব মনে রাখেন, এই দরবার কিন্তু আপনার কান্দ পর্যন্ত যাইব। কাজে এর চেয়ে ভালো আপনি একজন মিসকিনের জন্য দিয়ে দিলেন একটা এতিমখানায়, ওখানে ছেলেরা এর দ্বারা 1 বছর তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হয়। এই আপনাদের জাকাতের অংশগুলি সংগ্রহ করে কোনো মাদ্রাসার বিল্ডিং বানায় না। কাজেই বিল্ডিং আমনের টাকা কষ্ট করে আমি নিয়ে যে বিল্ডিং বানাবো, আমি কি মরতাম না? তো মাদ্রাসার হুজুর জানে না এলা মরলে যে কবরে আজাব হইব? তা আপনার পরিষ্কার করার জন্য হে বেটার কবর আজাব আনতো কিল্লিগা। এই জন্য যাদের মাদ্রাসায় এগুলি গ্রহণ করে, আপনাদের মাদ্রাসায় গুরাবা ফান্ড আছে, এই জন্য এখানে এই টাকাগুলি তারা খরচ করে। গুরাবা ফান্ড আসিবিদায় নিয়ে 1 বছর পর্যন্ত ছেলেদেরকে তাদের পিছনে খরচ করা হয়, এদের ঔষধপত্র দেওয়া হয়, অনেক কিছু তাদেরকে দেওয়া হয়। এই জন্য সব জায়গায় এত কিছু না বইলা আপনি তো এটাকে সুবর্ণ সুযোগ মনে করে মুট করে দিয়ে দিতে পারেন। আপনি ফসা রক্তটা যেমনি ফালাইয়া দেন, মানুষের সামনে আনতে লজ্জা পান, আপনার জন্য ফিতরা জাকাত ফিদিয়া এইগুলি এইরকম আপনি চুপচাপ দিয়ে দিবেন যে এইগুলি নিয়ে আলোচনা করার কোনো বিষয় না। তবে হিসাব করার সময় কিন্তু 100% হিসাব করবেন। আবার যদি মনে করেন যে তাওহা মুট করে দিয়ে দিলাম, ওইখানে এই কাম চলতো না। দিবেন মুট করে, কিন্তু হিসাব করবেন, কড়াই গন্ডাই হিসাব কষে কষে আপনি দিবেন। আমরা তো অনেক চালাক, কই যে না হুজুর যুদ্ধ রইছে এর চেয়ে বেশি দিছি। আল্লাহ কয় না, তোমারে আমি বেশি দিতে কইছি না, আমি তোমারে বেশি দেওয়ার কথা বলি নাই তো। বেশি দেওয়ার কথা যেখানে কইছি ওই জায়গায় গিয়ে দাও। জাকাতের বেলায় আমি তোমাকে বেশি দিতে বলি নাই, আমি বলছি তুমি হিসাব করে করে 40 ভাগের 1 ভাগ দিবা, এটা হিসাব করে দিবা। এই জন্য এখানে আপনি হিসাব নিকাশ করে করে দিবেন। আমাদের বাংলাদেশের 95% মহিলাদের জাকাত ফরজ। আপনার গ্রামেও ফরজ, সে নিজেও জানে না তার যে জাকাত ফরজ। মনে করে যে আমার তো 7.5 ভরি স্বর্ণ হয়েছে না। কোনো মহিলার যদি 1 ভরি স্বর্ণ থাকে, 500 টাকার মালিক যদি তিনি হয়, 500টা টাকার মালিক যদি তিনি হয়, এমন মহিলা কয়জন পাবেন তার নামে 2টা ডিপিএস করা নাই? এমন মহিলা কয়জন পাবেন যেতে সে কোথাও না কোথাও কোনো টাকা পয়সা জমা রাখছে না, তার টাকা নাই? অ্যাভেলেবেল আছে। যদি 500 টাকাও তার আলাদা থাকে আর 1 ভরি স্বর্ণ থাকে, তার উপরে জাকাত ফরজ। এবার আপনি হিসাব করে দেখেন আপনার সমাজে কতজন মহিলা আছে তার উপরে জাকাত ফরজ না? কতজন মহিলা আছে? বাবা ছেলেকে বিদেশ পাঠাইছে, ছেলে বিদেশে থাকে, ছেলের যদি আলাদা কোনো ক্যাশ ক্যাপিটাল জমা থাকে, তার উপরে আলাদাভাবে জাকাত ফরজ হয়েছে, তার উপরে আলাদাভাবে জাকাত ওয়াজিব হয়েছে, তার উপরে আলাদা করে। বাবা জাকাত দিলে হবে না, তার জাকাত সে দিতে হবে। কাজেই এই জন্য আজকে আমাদের সমাজে বরকত হয় না কেন? পয়সা এত কামাই কিন্তু আমার পয়সায় বরকত হচ্ছে না কেন? মূলে কারণ এটাই, ইহুদি মহিলার সম্পদে যদি বরকত হয়, আপনি তো মুসলমান। একজন ইহুদি এই মাসআলা শোনার পরে ইহুদি মহিলা কড়াই গন্ডাই হিসাব করে করে জাকাত দিছে। জাকাত দেওয়ার পরে হঠাৎ করে একদিন তার কাছে খবর আসছে তার যে মালের বোঝাই নিয়ে সিরিয়াতে গেছে, ওই সিরিয়ার থেকে আসার পথে রাস্তায় ডাকাতি হয়ে সকলের মাল লুণ্ঠন হয়ে গেছে। এবার মহিলা দৌড়ায় আসছে, আয়সা কয় গালিগালাজ করতেছে, মোহাম্মদ কিল্লিগা বুয়া ওয়াজ আমরারে শোনাইয়া দিলা
যেই ওয়াজের কোনো মূল্য নাই। নবীজি কিছুই বলে নাই, মহিলা চলে গেছে, অপেক্ষায় আছে। কিছুদিন পরে দেখে যে তার মাল 100 উটের বোঝায় মাল নিয়ে ঢুকছে তার লোকজন। জিজ্ঞেস করে, কেন তোমরা যেই রাস্তা দিয়ে আসছো ওই রাস্তায় না ডাকাতি হয়েছে? এমন সময় তাদের লোকেরা বলতেছে, ম্যাডাম শুনেন, ডাকাতি ঠিকই হয়েছে, কিন্তু ডাকাতি যে হয়েছে যেই জায়গায় একটু আগে আসার সময় আমার প্রথম যে ঘোড়াটা উটটা ছিল, এই উটের পাটা গর্তের ভিতরে পড়ে যাওয়ার কারণে উট বৈশা গেছে। তো উটের কমান্ডিং সিস্টেম হলো সামনের উট যেইভাবে চলে, পিছনে যদি 1000 উট থাকে সেম সিস্টেমে চলে। তো আমি আমার প্রত্যেকটা উট পিছনে বৈশা গেছে, আমি যতই চাবুক মারি সে তো নড়ে না। 1-1.5 ঘন্টা পরে চাবুক মারতে মারতে এরপরে উঠছে। এদিকে খবর আসছে সামনের লোকগুলির সাথে ডাকাতি হয়েছে। আমরা তখন ভিন্ন রাস্তা দিয়া যে আসছি, আমাদের সময় লাগছে কয়েকদিন বেশি। তখন মহিলার বিশ্বাস হয়েছে যে যাকাত এমন জিনিস, সে যে কোনো ধর্মেরই হোক, যাকাত যদি সঠিকভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার মালগুলি কুদরতিভাবে হিফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাই, আপনি মালের যাকাত দিবেন, আপনার গুলা কাইটটা দান ইন্দুরে ফেলাইতো না। আপনি মালের যাকাত দিবেন, ক্ষেতের মধ্যে শিলাবৃষ্টি হয়ে সম্পদ নষ্ট হবে না। না, আপনি তো দিতেন স্যার। আর মিয়া, আপনার হাতে 10 কেজি ওজনের একটা পাত্র আছে, এটা যদি হাতে লইয়া রাখেন, আরেকজন 50 কেজি ওজনের একটা ডিল দিছে, আপনি লইবেন কেমন? এটা ফালাইলে 2 হাত খালি করলেন লই থাকতেন, ঠিক না? 2 হাত খালি করলেন আরেকটা নিবেন। তো নবীজি কয়, তুমি যে এই 10 টাকাটারে সিফাদা ধরে রাখছো, এই জন্য আল্লাহর খাজানার থেকে পাও না, আগে এটা ছাড়ো, এরপরে দামিটা ধরো। সুবহানাল্লাহ। আরো সহজে বুঝবেন, দারুল দেওবন্দে থাকা অবস্থায় আমি একদিন বিকালবেলা হাঁটতে গেছি। তা হাঁটতে যাওয়ার পরে যশোরের এক ছেলে, ও বাজার থেকে আলু, কতগুলি আলু কিনা মাথায় লয়ে আইতেছে। তো ওখানে পুরাতন মন্দিরগুলিতে অনেকগুলি বান্দর থাকে, বড় বড় বয়স্ক বান্দর। এক বান্দরে করছে কি, ওর আলুর ফুটলা লয়ে দৌড় মারছে। তা আমরা হাঁটতেছি 4-5 জন, এমন সময় দেখি ওর নতুন গেছে, কানতেছে। তো তার তো, সে তো বাঙালি, ইন্ডিয়ান ভাষাও বুঝে না, ঠিকভাবে কইতেও পারে না। তা আমি কাছে গিয়ে জিগাইলাম, কান্দোস খেললিগা? কই, আমার আলুর বস্তা দেওয়া না, ওই যে লয়ে গেছে বান্দরে, ওই যে ওইখানে লয়ে গেছে। এমন সময় আমাদের সাথে ঝিনাইদহের একটা ছেলে ছিল, সে কইতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার আলুর বস্তা আনার ব্যবস্থা করতেছে। এখন বান্দর থেকে তো আলুর বস্তা অক্ষত আনার কোনো সিস্টেম আমাদের জানা নাই। এমন সময় একজন কৃষক খেতে কাজ করতেছে, আমার কাছে আসলো, আইসা জিগাই, মৌলানা সাহেব কি হওয়া? আরে জিগাইতেছে, মৌলানা তোর কি হয়েছে, কানতেছস? হিন্দু মানুষ। আমি কইলাম, দেখেন না, ও যে কানতেছে, অত নতুন মানুষ বুঝতেছে না, ওর আলুর পুটলা লয়ে গেছে বান্দরে। এখন সে আমারে বলল, আমি আসুন, আমি বান্দরের একটা ডিল দিব, দিলে বান্দরও আমার দেখা দেখি ফুটলাটা ডিল দিব, দিলে কিন্তু তুই আঞ্জাদা লয়ে লাইস। এখন সে একটা কাগজ দিয়া মুড়াইয়া একটা মাটির এমনি যখন ডিল মারছে, আমি বান্দরও ফুলা আলুর বস্তা ডিল মারছে, আর দিতে দিরে আমি এমনি লইয়া দৌড় দিতে দিরে। তখন আমার বুঝে আসছে, হাদিস শরীফে রসুল বলছেন, যাই মিয়া শোনো, তোমার হাতে 10 টাকা আছে, এটা যদি তুমি ছাড়ো তাইলেই না তুমি 20 টাকার পুটলাটা ধরতে পারবা। তা আমনে তো ওই যে 10 টাকা বাপে দিয়া গেছেন, এটারা যে আঞ্জাদা ধরে রাখছে। মসজিদ মাদ্রাসা 22 জায়গা 5 টাকা খরচ করতাম না। মরবার আগে বাবা যে ওসিয়ত করছে, দেখ বহুত কষ্ট করে ক্ষেতটা রাখছি, জীবনে ভিক্ষা করে খাবি তো ক্ষেত বেচবি না। ভিক্ষা করছি ভাই, আমার গ্রামে এমন লোক ছিল, সারা জীবন ছেলে ভিক্ষা করে গেছে, তবু বাবার ক্ষেতটা বিক্রি করে নেয়। ও মরতে দেরি হয়েছে, এর ভূতে জায়গা বেচতে দেরি হয়। এই জন্য বলছি, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনারে যদ্দুর দিছে, ওখান থেকে আপনি খরচ করবেন, তো আল্লাহ দিবেন আপনাকে আরো বড়টা। এটা আল্লাহর ওয়াদা, তুমি একটা দিবে, আমি দিব 10টা। সুবহানাল্লাহ। না, আপনি একটারে যে ধরে রাখছেন, মায়া তো ছাড়তেন পারতেছেন না। এই জন্য মায়া ছাড়েন। আর মায়াটা তখনই ছাড়তে পারবেন যখন হৃদয়ে আল্লাহর ভালোবাসা বেশি হবে। আর ভালোবাসাটা পাওয়ার সহজ মাধ্যম রমজানে রোজা রাখা। সুবহানাল্লাহ। কারণ তাকওয়া যার হৃদয়ে যত বেশি, সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তত বেশি খরচ করে। তো যেহেতু আমার কাছ থেকে রমজান একেবারে শেষ প্রান্তে, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ প্রান্তে নিয়ে আসছেন। এখন কদর তালাশ করা,
আল্লাহ তাআলা কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা কি জানো কদর কাকে বলে? রব্বুল আলামিন কয় কদরের প্রথম বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এক নাম্বার, আমি এই রমজানে এই কদরে কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কয় ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? এবার রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কয় একটা রাত যদি তুমি ভালোভাবে আদায় করো, একটা রাত যদি তুমি রবের গোলামি করো, একটা রাত যদি তুমি ভালো করে কাটাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মায়না যদি কাটায়া দাও, আল্লাহ তাআলা কয় 1000 মাসের চেয়ে আরো দামি বানাইছি। সুবহানাল্লাহ। এই মুসলমান, ভালো করে শোনো, আল্লাহ তাআলা কয় কত দামি বানাইছি জানো কি? আমি কত দামি বানাইছি তুমি জানো কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের সম্মানে আসমান থেকে ফেরেশতা জমিনে পাঠায়া দেই। সুবহানাল্লাহ। ওরা আয়েশা, তুমি যখন সিজদায় থাকো, তুমি যখন রুকুতে থাইকা বলো সুবহানা রাব্বিয়াল আযীম, তুমি যখন সিজদায় গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা, তুমি যতগুলি দোয়া করো তোমার পিছনে পিছনে বৈশা ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। কত সময়? আল্লাহ তাআলা কয় হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজর না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা জমিনে থাকেন তোমার পিছনে পিছনে বৈশা। তুমি বলো সুবহানাল্লাহ, ফেরেশতারাও কো সুবহানাল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার, ফেরেশতারাও কো আল্লাহু আকবার। তাহলে কদর এত দামি। নবীজি বলেন অসুস্থ মানুষও যদি কদর পাওয়া যায়, নামাজ আদায় করতে পারে না, বৈশা রয়েছে চেয়ারের মধ্যে, আল্লাহ তাআলা কয় এই ফেরেশতা লেখ ও নামাজে আছে। সুবহানাল্লাহ। বসতেও পারে না, লম্বা হয়ে শুয়ে রয়েছে মসজিদে, আল্লাহ তাআলা কয় শোয়াটা লিখিস না, লেখ ও ইবাদতে আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে বানিয়েছেন, আর আমি কি করলাম? কদর তালাশ করলাম না। এই জন্যে রসুলকে জিবরাইল কয়, রসুল আপনি কদর তালাশ করেন, আপনি পুরা রমজান কষ্ট করার দরকার নাই, আপনি শেষ দশকের ভিতরেও কষ্ট করার দরকার নাই, আপনি খালি বেজুর রাতগুলি তালাশ করেন। সুবহানাল্লাহ। আরও সহজ করে দিয়েছেন যে আপনি বেজুর রাতগুলি তালাশ করেন। বেজুর রাতগুলি যদি আপনি কদরের নিয়তে এই রাতগুলি বাসা বাড়িতে বসে আপনি ইবাদতে কাটাইলেন, ইতিকাফ করতে পারলেন না তো মসজিদে না আসতে পারলেও যে আমার ঘরটা যেন এই কদরের তালাশে, সবাই যেন কদরের তালাশ করে। আমি ভোর রাত্রে উঠি একটু আগে, তো উঠার পরে আমি যেন কি করি, বেশি বেশি করে নামাজ আদায় করি। ভোর রাত্রে উঠছি তো আমি একটু 10-20 মিনিট আগে উঠলাম, 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করলাম, আমি একটু জিকির করলাম, একটু কোরআন শরীফ তিলাওয়াত করলাম। এই জন্যে আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, আমি আমার সারা জীবনের জন্য আজকে যে হাদিসটা শুনাইলাম, রসুল বলছেন হুমা ইয়াসিরু ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল। এই সাহাবী শোনো, দুনিয়ার জমিনে ছোট্ট এমন 2টা আমল আছে যার ফায়দা অনেক বেশি কিন্তু করার সংখ্যা খুব কম। এই 2টা কথা আমার সারা জীবনের জন্য পাতেই হয়ে যায়। আজকের পরে যেন আমাদের কাছ থেকে এই আমলটা কখনো না ছুটে। এটা হলো 5 ওয়াক্তে নামাজের পরে 30 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কতবার? সবাই বলেন কতবার? তাহলে পড়লাম 30 বার, 5-30 আমি বললাম 150 বার। আমি বললাম কতবার? ফিরিস্তা লিখলো 1500 বার সুবহানাল্লাহ। আমি বললাম 150 বার, ফিরিস্তা দিল 1500 বার। এবার ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, পড়লাম 100 বার, ফিরিস্তা লিখলো 1000 বার। কারণ হলো আমি একবার বললে ফিরিস্তা লিখে কতবার? 10 বার। তাহলে আমি 2 টাইম ঘুমাইলাম, আমি পাইলাম 2000 বার, ওখানে পাইলাম 1500 বার, তাহলে 3500 বার প্রত্যেক দিন আমার
আমার আমল নামাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আমল থাকে। দেখা যায় আমি যদি এক বছরে পাই 12,77,500 বার, আমার যদি 40 বছর হায়াত হয় তাহলে কত কোটি বার আমার এই শব্দগুলি বলা, আর এই শব্দগুলি যদি আমার আমল নামায় থাকে আমি তো বিনা হিসাবে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই জন্যই আমল দুইটা করব ইনশাআল্লাহ, নিজেও করব, আমাদের সন্তানগুলিকেও শিখাবো, আমাদের স্ত্রীকেও আমরা শিখাবো, পারবো না ইনশাআল্লাহ। আর যারা পারি এতেকাফ করব এবং ফিতরা যাকাত এইগুলি আমরা এতিমগুলির পিছনে ব্যয় করব ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন করব না, মাদ্রাসা থেকে গেলে চোখ বন্ধ করে দিয়ে দিব, কারণ এটা আমার চেয়ে যিনারা নিচ্ছেন তারা আরও ভালো মাসআলা জানেন, আমার চেয়ে অনেক বেশি মাসআলা জানেন। তাহলে আমরা তাদের পিছনে খরচ করব, এতিমদের সহায়ক হয়ে যাব। যে একজন ছেলে যদি আমার এই আমলের দ্বারা, ফিতরা তো ব্রাহ্মণবাড়িয়াতে দেখছি 80 টাকা, ঢাকাতে বাইতুল মোকাররমের খতিব সাহেব 110 টাকা বলছেন। মজার কথা কি জানেন, নিজে খেজুর খাওয়ার সময় 320 টাকা কেজি খেজুর জীবনও খায় না, খেজুর খায় 800, 1000, 1200, 1500 টাকা, আর গরিবরে দেওয়ার সময় ওই 60-80 টাকা হিসাব করে। ফিতরা আপনি যেমন উপযুক্ত, আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন, এই 80 টাকা ফিতরা হইল ফকিরের জন্য। 80 টাকা ফিতরা কার জন্য? ফকিরের জন্য, যে দিন আনে দিন খাই, কোনো রকম সংসার চালায়, ওর জন্য। তাহলে আমি যদি তার মতো হই, আমি আমাকে জিজ্ঞেস করব যে আমি কত টাকা দিলে আমার জন্য সহজ হয়। কয়েকটা অপশন দেওয়া আছে যে আমি আমারকে জিজ্ঞেস করব যে আমনের লেগে 80 টাকা না, আপনি খেলেন 3400 টাকার খেজুর আর ফিতরা দেওয়ার সময় 80 টাকা করলেন। একটু মানবিকভাবেও তো চিন্তা করা যায় যে আমি কত টাকা দিলে আমি উপযুক্ত হয়, ওই হিসাবটা করে আমি দিব। বুঝাইতে পারছি কথাটা নাকি কোনো ফেসফুস লাগছে? থাকলে নগদই কয়ালেন, আবার কোন সময় পাই কোনো ফেসফুস নাই ইনশাআল্লাহ। যে আমি আমার বিবেককে প্রশ্ন করব যে আমি কত টাকা ফিতরা দিলে আমার দিলে শান্তি পাই, আমি কত টাকা ফিতরা দিলে আমি আমার মনটাকে বোঝাতে পারি যে না আমি ফিতরাটা দিছি। 80 টাকা তো একজন ফকিরের জন্য যে কোনো রকম খালি ডেলি লেবারের কাজ করে খায়া দেয়, সংসার চালায়, তার জন্য না, এটা তো আমার না। কাজে আমি আমাকে জিজ্ঞেস করে ইনসাফের সহিত আমরা খরচ করব। আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ি নাই